ঘোরাঘুরি কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে, আর নাশুয়াও বেশ এনজয় করে। তাই ভাবলাম ঘরে বসে থেকে কি করব। ওয়েদার এখন 26-27, এখন মোটামুটি সামার চলে এসেছে, বাহিরেও গরম মোটামুটি বেশ ভালোই পড়েছে, খারাপ পড়েনি। তো নাশুয়াকে নিয়ে হুটহাট রেডি হয়ে বের হয়ে গেলাম। তো নাজমুল আবার রেবেতে ঢুকলো, ভাবলো ঘরের জন্য সকালের যেহেতু নাস্তা নেই, তাই নাস্তা বানানোর জন্য কিছু নিয়ে নিবে, বা নাস্তা করার জন্য কিছু হালকা পাতলা কিছু কিনে নিবে, যাতে আমরা সকালের নাস্তাটা করতে পারি। তো আমি আর নাশুয়া বাহিরেই বের হয়েছিলাম। আর আজকে নাজমুল আমাকে বলছিল সে নাকি কিছু রান্না করবে, রান্না করে আমাকে খাওয়াবে। যেহেতু গতকাল আমার বার্থডে ছিল আর আমরা ছিলাম বাহিরে বেশ এনজয় করেছি, তো ঘরে ওইভাবে কোনো কিছু রান্না বান্না হয়নি, তাই আজকে সে রান্না করবে। তুমি এটা খেলতে পারবে না, ধরার জন্য পাগল হয়ে গেছে তোমার মেয়ে। ধরবে, সেটাই ধরবে, এটা তোমার খেলা না। মেয়ে আমার বেশ চঞ্চল হয়ে যাচ্ছে, সে বাহিরে বের হলে বেশ এনজয় করে। ওর চঞ্চলতা, ওর কথা বলা, ওর সব কিছুই কেন জানি এখন আমার কাছে আরও বেশি ভালো লেগে উঠছে। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। মনে হলো সেই তো ওই দিন হলো, আজকে মেয়ে মাম্মাম, পাপা, বাবা, নানা, দাদা সব শিখে যাচ্ছে। ও যে কবে পরিপূর্ণভাবে কথা বলা শিখবে, আমি সেই অপেক্ষাতেই আছি। বাহিরে গেলেও বাবা বাবা, পাপা পাপা করতে করতে একদম সে বাবা ছাড়া কিছুই বুঝে না। বাহিরে গেলেও এই যে বাবার সাথে তার দুষ্টুমি করতেই হবে। পাপা, এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তারপরে কি বলো তো নাজমুল, তারপর লাইনটা বলো। ইচ্ছে কি তো বলতেছ না, ভিডিও করতেছি তাই। আমার মেয়েও দেখছো, আমার মেয়েও বলছে। বাসাতে চলে আসলাম, সে নাকি আজকে রান্না করে খাওয়াবে। ওইটাই ভাবছি যে আমাকে কি খাওয়াবে। তো বাসায় এসে সে প্ল্যানিং করলো গরু মাংস রান্না করবে। তো গরু মাংস আমি এসে দেখি সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছে, সব মশলা টশলা দিয়ে সুন্দর মতো। তো সে নাকি এখন গরু মাংস রান্না করবে শুকনা মরিচ দিয়ে, আর মানে আস্ত যে শুকনা মরিচটা সেটা দিয়ে রান্না করবে। তো আমি ভাবলাম কেমন না কেমন হয়, আমি তো কখনোই শুকনা মরিচ ইউজ করিনি, কিন্তু তার হাতের রান্না যে এত মজা হবে সেটা কখনোই কল্পনা করতে পারিনি। আপনাদের সাথে শেয়ার করব যে সে অ্যাকচুয়ালি যে রান্না করেছে সে রান্নাগুলো দেখতে কেমন হয়েছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। এই যে চুলার মধ্যে দিয়ে দিল, ম্যারিনেট করে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো সে বাহিরে রেখেছিল। তারপর তেলের মধ্যে দিয়ে দিল। আমার মেয়ে আর আমি বসে বসে দেখছিলাম কিভাবে কি রান্না করে, আর এনজয় করছিলাম আর বলতেছিলাম কেমন হবে, তুমি তো এর আগে রান্না করেছো, মজা হয়নি। তবে ওর হাতের খিচুড়ি আর ডাল, এই দুইটা আমি বেশ খেতাম। ডালটা বেশ অসাধারণ হয়, যেটা না বললেই না, ডাল অনেক মজা হয়ে থাকে। কিন্তু গরু মাংসটা এই ফার্স্ট টাইম সে রান্না করছে, মানে আমি দেশের বাইরে আসার পরে, কিন্তু তার ফ্রেন্ডরা বলতো তার হাতের রান্না নাকি বেশ মজা। আমি এই ফাঁকে কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, অনেকগুলা কাপড় চোপড় জমেছিল। আমি প্রায় 1 সপ্তাহ পর পর কাপড় চোপড় রোদে ধুয়ে রোদে দিয়ে থাকি। নাশুয়ার আমি বাহিরে আসলে এই যে নাশুয়ার রোদের মধ্যে কেমন করে দেখুন ফেসটাকে, বাহিরে এত সুন্দর পাখির ডাক কি আর বলবো, আর নাই বলি, অনেক সুন্দর কিচিরমিচির সাউন্ড। তিনি মিনি 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 গরম।
নাশু নাশু আমু আমু আমু। এই তো গরুর মাংস অলমোস্ট হয়ে যাচ্ছে। সে ফাঁকে সে হচ্ছে ওই যে শুকনা মরিচ দিয়ে দিল। অন্যদিকে হচ্ছে পোলাও রান্না করবে। পোলাও গরুর মাংস রান্না করার কথা ছিল রোস্ট, আমার রান্না করার কথা ছিল রোস্ট, বাট কেন জানি আমি আমার মনটাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না যে রান্না করব। আজকে শুধু রেস্ট নিতে মন চাচ্ছে, তাই আর আমি রোস্ট রান্না করিনি। ভাবলাম যেহেতু দুইজন মানুষ আমি আর নাজমুল, তো গরু মাংস দিয়ে পোলাওটাকেই চালিয়ে নিব। শুধু শুধু রোস্ট রান্না করতে ইচ্ছে করছিল না। সেই টাইমটা আমি নাশোয়া আর নাজমুল তিনজন মিলে আড্ডা দিব। বেশ অনেক দিন ধরেই নিজেদের কথাবার্তাও হয় না, দেখা যায় নাজমুল কাজে ব্যস্ত থাকে সে কারণে। আর বাসায় আস্তে আস্তে রাত হয়ে যায়, খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুমিয়ে পড়ে, এভাবেই তো আসলে সময় যায়। এই তো সামনে 5 তারিখ চলে আসতেছে, তখন নাজমুলের বেশ অনেক দিনই বন্ধ থাকবে, তখন বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে। এইদিকে পোলাওটাকেও বসিয়ে দিয়েছি, তারপরে হালকা একটু দেশি ঘি, নানুর পাঠানো, আমার নানুর পাঠানো দেশি ঘি। এই ঘিটা স্মেল এত সুন্দর, কিভাবে আর বুঝাবে বলেন, অনেক সুন্দর একটা স্মেল। তো নাজমুল সুন্দর করে ছুরির মাধ্যমে ঘিটাকে বের করে নিল। এখন হচ্ছে পোলাওয়ের উপর দিয়ে দিল। পোলাওয়ে কিন্তু সব কিছু দিয়েছে, আদা রসুন বাটা, তারপর মানে যা যা লাগে সব কিছুই। এই যে ব্যাম্বু দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? এটা একটা লাঠি। আসলেই কি লাঠি? না, এটা হচ্ছে শসা। পোলাও রান্না করেছে, গরু রান্না করেছে, শসা রান্না, সরি, শসা টমেটো হবে না তা কি হয়? অলমোস্ট পোলাওটা এ ফাঁকে হয়েই গেল। দেখতে ঠিক কেমন হয়েছে, একটু ইয়েলো কালার, কারণ হচ্ছে সে গরুর মাংসের তেলটা এখানে ইউজ করেছে হালকা, যাতে স্মেল হয়। অন্যদিকে গরু মাংসটাও বেশ সুন্দর হয়েছে, একদম খেতেও অনেক মজা ছিল, দেখাবো আপনাদেরকে। তো ভাবলাম কাপড় চোপড় যেহেতু শুকিয়ে গেছে, কাপড় চোপড়গুলা হচ্ছে রুমে নিয়ে যাই যেগুলা শুকিয়ে গেছে। তো আমি বেশ অনেকগুলা কাপড় চোপড়ই হচ্ছে ধুয়ে দিয়েছি, যেহেতু সপ্তাহে ধুই। আর নাশোয়া হচ্ছে বমি করে, অনেকগুলা কাপড় চোপড়ই আমার মোটামুটি হয়ে থাকে। সেই কারণে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি। এই যে বাইরে সন্ধ্যা নেমে আসতেছে। অন্যদিকে এক ভাইয়া মিষ্টি নিয়ে এসেছে। ভাবলাম একটু মিষ্টি খাই। মিষ্টি খেতে কার না ভালো লাগে বলুন? এটা হচ্ছে সন্দেশ। সন্দেশটা অনেক মজার ছিল, একদম দুধের ছিল। এটা নাকি তার্কিশ দোকান থেকে নিয়ে আসা হয়েছিল। দেশে থাকতে তো মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হতো, মিষ্টি, তারপর রসমালাই, দই। কিন্তু বাহিরে আসার পরে মিষ্টিটা খাওয়া হয়, রসমালাইটাও মাঝে মাঝে 1-2 দিন খাওয়া হয়, বাট দই এখানে কোথাও খুঁজে পাই না, যে কারণে খাওয়া হয়েও ওঠে না। তো এইদিকে নাজমুল সুন্দর মতো ছোট ছোটোভাবে একদম কুচি কুচি করে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ, সালাদের জন্য সব তৈরি করে ফেলছে। তো সালাদ তৈরি করলো, ঠিক আছে, সালাদের মধ্যে সরিষার তেল দিবে না তা কি হয়? সরিষার তেল, এই যে রাঁধুনি সরিষার তেল, তারপরে দিয়ে দিবে হচ্ছে লবণ। বাহিরে সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে।
এই তো এইদিকে সালাদটা একদমই রেডি। যেহেতু ভাইয়া এসেছে তো ভাবলাম ভাইয়াকেও দিই, তো ভাইয়ার জন্য আলাদা করে সালাদ রেখেছি। যেহেতু সে সরিষার তেল কতটুকু খাবে নাকি খায় না এটা আমরা জানি না অ্যাকচুয়ালি। সে বলেছিল সে নিজেই সালাদ তৈরি করে খাবে। তো এদিকে হচ্ছে পোলাওটাও এই যে বেশ ঝরঝরে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আবার দিয়েছে মোরব্বা আর কিশমিশ পোলাওয়েতে। আর এই যে গরু মাংসটা দেখতে বেশ ইয়াম্মি হয়েছে। আমার তো এখন আবার খেতে ইচ্ছে করতেছে আর কি। অলরেডি খেয়ে ফেলেছি, বেশ মজা ছিল। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, আজকের মতো এ পর্যন্তই। আমার হাজব্যান্ডকে আমি 10-এ 10ই দিব, খাবারটা অনেক মজা ছিল। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।